হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মহরে নবুয়ত দেখে সালমান ফারসি সাথে সাথে আল্লাহর নবীকে পাজা করে ধরলেন, ধরেই কেঁদে দিলেন সালমান ফারসি। কেঁদে কেঁদে সালমান ফারসি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না গো আল্লাহর নবী। যার জন্য আমি বাবা ছেড়েছি, মা ছেড়েছি, যার জন্য আমি আমার বাড়ি গাড়ি ঘর বাড়ি সব ছেড়েছি, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, বাবা মায়ের একমাত্র সন্তান সব ছেড়েছি, যার জন্য গো আল্লাহর নবী আমি আর দেরি করতে চাই না। ও নবী, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে পড়ান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি ইসলাম গ্রহণ করলেন। ওরে মুসলমান, নিজের মনের কথা আল্লাহর নবীর কাছে ব্যক্ত করলেন, মনের এই তৃষ্ণা, তাওহীদের তৃষ্ণার কথা জানালেন। মুসলমান, আমি যা বলতে চাচ্ছিলাম, ইসলামের জন্য, ঈমানের জন্য সালমান ফারসি সব ছেড়েছেন। বাবা ছেড়েছেন, মা ত্যাগ করেছেন, বাড়ি গাড়ি ত্যাগ করেছেন, মাতৃভূমি ত্যাগ করে তাওহীদের সন্ধানে ঈমানের জন্য সালমান ফারসি সুদূর পারস্য থেকে মক্কায় এসেছেন। ওরে মুসলমান, ওরে মুসলমান, আমাদের যেমন কষ্ট করতে হয় নাই, আমাদের কষ্ট করতে হয় নাই, যার কারণে ঈমানের আমাদের কোনো মূল্য না। ঈমানের জন্য কতটা ত্যাগ সয়েছেন জানেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন বিশিষ্ট খলিল, বিশিষ্ট আল্লাহ নবীর একজন উম্মত। হযরতে সালমান আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী। এই সালমান ফারসি ঈমানের জন্য কতটা ত্যাগ সয়েছেন জানেন না? যিনি ছিলেন ইরাকের সেই পারস্যের বাসিন্দা, বাবা মা ছিল, মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, আগুন পূজা করত। বাবা মার একমাত্র সন্তান ছিল, অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, একমাত্র বাবার, কোটিপতি বাবার একমাত্র সন্তান ছিল হযরতে সালমান। কিন্তু তার হৃদয়টা ছিল ধুধু মরুভূমি, যেন তার মধ্যে নাই। এত কিছু থাকা সত্ত্বেও হযরতে সালমান ফারসির মনটা বড় খারাপ। বাবা সাধারণত চার দেয়ালের মধ্যে রাখতো, ঘর থেকে বের হতে দিত না। সালমান ফারসিকে, লম্বা চূড়া কথা আমি সংক্ষেপ করব, এই সালমান ফারসির বাপ দাদার যেই অগ্নি পূজা, এটা তার কাছে ভালো লাগে না। একদিন যে কোনো ভাবে ঘর থেকে, চার দেয়াল থেকে বের হলো। বের হতে পাশে একটা খ্রিস্টানদের গির্জা ছিল। তখন তার ধর্মই ছিল খ্রিস্টীয় ধর্ম, ওটাই ছিল ইসলাম ধর্ম। ওখানে দেখলো যে মানুষ ওই গির্জার ভিতরে ঢুকে, ওখানে যায়, দলে দলে যায়। সালমান ফারসি জিজ্ঞেস করলো, এখানে কি কি হচ্ছে? বলল, এটা একত্ববাদে বিশ্বাসী খ্রিস্টীয় ধর্মের অনুসারীরা, তাদের উপাসনালয়, তারা এখানে ইবাদত করে। যখন একত্ববাদের তাওহীদের সংবাদ পেল, সালমান ফারসির কাছে ভালো লাগলো। তার হৃদয়টা এমন কিছু চাচ্ছিল, তাওহীদ খুঁজে বেড়াচ্ছিল সালমান ফারসি মনে মনে। সালমান ফারসি ভিতরে ঢুকে গেল, ঢুকে দেখে খ্রিস্টানরা ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, সিজদা করতেছে, রুকু করতেছে। কি করে? একমাত্র আল্লাহ পাকের সামনে মাথা নত করছে, আল্লাহ পাককে সিজদা করছে, তার ইবাদত করছে। সালমান ফারসির কাছে খুব ভালো লাগলো। সালমান ফারসি বাড়িতে চলে গেলেন। সারাদিন এখানে এভাবে কেটে গেল। সালমান ফারসি জানতে পারলেন অমুক তারিখে আরো বড় একটা
মজমা হবে, ওখানে আরো বড় পাত্রী আসবে। সন্ধ্যাবেলা সালমান ফার্সি বাড়িতে চলে গেল। এদিক দিয়া বাবা তো সন্তানকে খুঁজতেছে, সারাদিন কোথায়, কোন এক কাজে পাঠিয়েছে। যাই হোক, সালমান ফার্সি সন্ধ্যাবেলা যখন গেল, বাবা বলল, আরে কোথায় ছিলা, সারাদিন কোথায় ছিলা? বলো, বাবা গিয়েছিলাম এক জায়গায়। তোমাদের এই সমস্ত কাজ, এই সমস্ত ইবাদত, আগুন পূজা আমার কাছে ভালো লাগে না। কি তোমরা অগ্নিকে পূজা করো, অগ্নিকে সিজদা করো, মূর্তি পূজা, অগ্নি পূজা, গাছ পূজা, সূর্য পূজা, এগুলি কোনো ইবাদত হলো নাকি? আমার কাছে খ্রিস্টানদের একত্ববাদে বিশ্বাস, এক আল্লাহকে ইবাদত করা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। হায় হায়, সালমান ফার্সির বাপ বল, হায় হায়, খাইছে তো, চাইতেছি কি পোলারে কি বানাবো, আর বইতেছি কি, বাপ যেমন পোলাতে হেমনই হইবে, তাই না? এটাই তো চাই, প্রত্যেক বাবা চাই তার মতোই বানাতে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তো সালমান ফার্সিকে আবদ্ধ করেছে, ঘরে পায়ে শিকল লাগিয়ে দিয়েছে, ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। কিন্তু সালমান ফার্সির তো একই ধ্যান, একই খেল, অমুক তারিখে আরো বড় পাত্রী আসবে, আমাকে যেইভাবে হোক যেতেই হবে। যেভাবে হোক সালমান ফার্সি দরজা লাগানো ওয়াল টপকিয়ে বাড়ি থেকে বের হয়ে খ্রিস্টানদের গির্জায় চলে আসতেন। সুবহানাল্লাহ। নিজের মনের আকুলতা, ব্যাকুলতা ব্যক্ত করলেন এবং তাদের সাথে থেকে যাওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়ে দিলেন। এক পর্যায়ে তিনি খ্রিস্টানদের পাদ্রীর সাথে নিজের বাবা মা, ঘর বাড়ি সব ছেড়ে শুধুমাত্র তাওহীদের তালাশে, আল্লাহ পাকের তালাশে সব ছেড়ে চলে আসতেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি, অনেক লম্বা ছিল কথা, খ্রিস্টানদের পাদ্রীর কাছে ছিল, একে একে অনেক খ্রিস্টানদের পাদ্রীর কাছে ছিল, তাদের খেদমত করেছে। সর্বশেষ পাদ্রীর কাছে থাকার পর এক একজন পাদ্রী মৃত্যুবরণ করে, তো আরেক পাদ্রীর হাতে সুপুর্দ করে সালমান ফার্সি। সালমান ফার্সি বলে যায়, আপনার তো মৃত্যুসজ্জা, আমি কার কাছে যাবো, আমি কার কাছে যাব? তখন বলতো, তুমি অমুক পাদ্রীর কাছে যাও। অমুক পাদ্রী মৃত্যুর সময় আবার বলে, তুমি অমুক পাদ্রীর কাছে যাবে। এভাবে যেতে যেতে অনেক পাদ্রীর সান্নিধ্য অর্জন করে আল্লাহ পাকের তাওহীদের দীক্ষা তিনি পেয়েছেন। সর্বশেষ পাদ্রী বললেন হযরত সালমান ফার্সিকে, সালমান, এখন আর সঠিক খ্রিস্টীয় ধর্মের উপর কোনো পাদ্রী নেই, কোনো খ্রিস্টান নেই, সব নিজেদের রচিত বাইবেলকে নিজেদের মন গড়া বানিয়ে তার ইবাদত করে। বাইবেলে এমন শরীয়ত হুকুম আছে, এটা তাদের মন মতো হয় না, ওটা মুছে দিয়ে নিজেদের মন মতো ওখানে বসিয়ে দিয়েছে। আর প্রকৃত বাইবেল তো আর নেই, এখন যেটা আছে ওল্ড সেন্টামেন্টস, নিউ সেন্টামেন্ট, যেটা তারা ইংরেজিতে বানানো। সম্মানিত সুধী, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন আর সঠিক খ্রিস্টীয় ধর্মে বিশ্বাসী আর কোনো পাদ্রী নেই। হ্যাঁ, তোমাকে এক ব্যক্তির কথা বলতে পারি, অচিরেই যিনি আগমন করবেন তিনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মক্কাতে আগমন করবেন, জীবন কাটবে মদিনাতে, যার বাবা হবে আব্দুল্লাহ, যার মা হবে আমেনা। তিনি শৈশবে বাবা মা হারাবেন, তবে তার একটা পরীক্ষা, তিনাকে পরীক্ষা করবা, তিনি সদকার মাল খাবেন না, তবে হাদিয়া বক্ষণ করবেন। আরেকটা হলো তার পিঠের ওপর মোহরে নবুয়ত থাকবে, পিঠের মধ্যে মোহরে নবুয়ত, নবুয়তের সিল মোহর। আমরা বস্তা ভরি না সামান আদি, এরপরে বস্তা ভরা শেষ হলে ওর উপর একটা সিল লাগিয়ে দেয়, জায়গা মতো যাওয়া ছাড়া যেন বস্তাটা খুলতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সর্বশেষ নবী, এটার সিল মোহর লাগিয়ে দিলেন, পিঠের মধ্যে মোহরে নবুয়ত লাগিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ও জগৎবাসী, আমার এই হাবিব হলো সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, আমার নবীর পরে আর কোন নবী নেই। যারা নাকি আমার নবীর পরে আর কাউকে নবী মানে, নবী বলে, মনে রাখবেন, ওরা কাট্টা কাফের, ওরা কোনদিন মুসলমান হতে পারে না। ওই কাদিয়ানি অসভ্য যারা নিজেকে শেষ নবী বলে, ওটা কোন নবী নয়, ওটা হলো কাফের।
আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি হলেন নবুয়তের সর্বশেষ। সুতরাং কেউ যদি আমার আপনার নবীকে শেষ নবী না মানে, তার মানে সে কোরআন মানলো না, হাদিস মানলো না। যে কোরআন মানে না, হাদিস মানে না, সে মুসলমান হইতে পারে? এই কাদিয়ানি সম্প্রদায় হলো কাফের, নিজেদেরকে মুসলমান বলে নবী বলে ধোঁকা দিয়ে এই বাংলাদেশের গুলাবালা মুসলমানদের ঈমানকে ধ্বংস করছে। সম্মানিত শুধু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বুকে ওই পাদ্রী তার সবকিছু বিবরণ বলে দিলেন। হযরতে সালমান ফারসি অপেক্ষায় ছিলেন কিভাবে তিনি আরবে আসবেন। তিনি তো থাকেন সেই পারস্যে। ও মুসলমান, ওই পাদ্রী থেকে সালমান ফারসি অনেকগুলো ভেড়া বকরি দুম্বার মালিক হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পাদ্রী মৃত্যুর পরে তিনি অপেক্ষায় ছিলেন কিভাবে তিনি আরবে আসবেন আখিরি নবীর সন্ধানে। ও মুসলমান, একত্ববাদের সন্ধানে অপেক্ষায় থাকতে থাকতে একদিন সেই তার আশা কাঙ্ক্ষিত আশা পূরণ হলো। হঠাৎ করে জানলেন একদল কাফেলা এসেছে যারা নাকি আরবে যাবে। ও মুসলমান, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই আরবের কাফেলার সাথে চুক্তি করলেন, তোমরা আমাকে আরবে পৌঁছে দিবে, মদিনাতে পৌঁছে দিবে, আমার যত ভেড়া বকরি দুম্বা আছে সব তোমরা নিয়ে যাও। চুক্তি করলেন, সব দিয়ে দিলেন। তারা ওয়াদা করেছে হ্যাঁ আমি তোমাকে পৌঁছে দিব। কোথায়? মদিনাতে পৌঁছে দিব, চুক্তিপূর্ণ। কিন্তু এই কাফেলা গাদ্দারি করেছে সালমান ফারসির সাথে, 2 নাম্বারই করেছে। কি সব কিছু নিয়েছে তো নিয়েছে, সালমান ফারসিকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। এক ইহুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করেছে। আগের দিনে গোলাম বান্দি বিক্রি হতো, গরু ছাগল যেমন বিক্রি হয় এমন বাজারে মানুষ গোলাম বান্দি ছিল, রুসুম ছিল। যদি আল্লাহর নবী এই প্রথাকে আল্লাহর কাছে দোয়া করে চিরতরে মাটি করে দিয়েছেন, গোলাম বান্দি হিসেবে বিক্রি করত। সালমান ফারসিকে ইহুদির কাছে গোলাম বানিয়ে বিক্রি করে দিলেন। এক ইহুদির গোলাম, অথচ কোটিপতির সন্তান, ধনীর দুলালি, সত্যের সন্ধানে আজকে সালমান ফারসি ইহুদির গোলাম। ইহুদিরা বড় ভালো ছিল না, বড় খারাপ ছিল, অত্যাচার করত, নির্যাতন করত, বড় কাজ করাতো। কিন্তু সালমান ফারসি তো একই তামান্না, একই মনে ব্যথা। সেটা হলো কি, আখিরি জামানার নবীর তালাশে তিনি এসেছেন। অপেক্ষায় থাকতে 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 একদিন খেজুর গাছে সালমান ফারসি খেজুর গাছে উঠেছেন। এমন সময় তার মালিক তো ছিল নিচে। একজন ব্যক্তি দৌড়ে এসে তার মালিকের কাছে এসে বলল, শুনছো কি হয়েছে? মক্কা থেকে এক ব্যক্তি আসছে যে নাকি নতুন ধর্মের কথা বলে, নতুন এক ইসলাম ধর্মের কথা বলে। যে ব্যক্তি নিজেকে আখিরি নবী বলে দাবি করে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন সালমান ফারসির কানে আসছে, সালমান ফারসি তাড়াতাড়ি নাম থেকে ধাম করে খেজুর গাছ থেকে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হযরতে সালমান ফারসি মনিবকে ডাক দিয়ে বলল, কি বললেন? কি যেন আপনারা বললেন? মক্কা থেকে কে এসেছে কি বলছেন? আরেকটু বার আমাকে বলবেননি? আমি তা শুনতে চাই। এই কথাটা শোনার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। এই কথা শোনার জন্য আমি ইরাকের সুদূর পারস্য থেকে এসেছি, সত্যের সন্ধানের জন্য এসেছি। ওই কথা আবার বলবেননি? ও মুসলমান রে, সালমান ফারসি এই কথা বলতে দেরি, তার মনিব তাকে এত জোরে একটা চপটাঘাত করেছে, 5টা আঙ্গুলের ছাপ গালে বসে গেছে। হযরতে সালমান ফারসি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সালমান ফারসির মনে একই তামান্না, আমি আখিরি জামানার নবীর সন্ধানে এসেছি, কোথায় পাবো তাকে, কোথায় পাবো? কোন সাধনে পাইব তোমায় গো কামিনী ওয়ালা,
সাধনে তোমার দেখা পাই, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। হযরত সালমান ফারসি সত্যের সন্ধান পেয়ে গেছেন। একদিন খোঁজ নিয়ে তালাশ করে সেই নবীর কাছে, আখেরি নবীজির কাছে হযরত সালমান ফারসি এসে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আসলেন, এসে পরীক্ষা তো 3টা বাকি আছে, নিজেকে সুপুর্দ করবে, সত্য না মিথ্যাকে যাচাই করবে। আসলেন, আল্লাহ নবীর এই চাঁদের মতো উজ্জ্বল চেহারা দেখেই সালমান ফারসি হৃদয়টা বিগলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মনটা ভরে গেল যে এমন চেহারা, সুন্দর চেহারা, এটা মিথ্যাবাদীর কোনোদিন চেহারা হতে পারে না। তিনি তারপরও যাচাই করার জন্য প্রথম দিন সৎকার মাল নিয়ে আসছেন, সৎকার কিছু খেজুর নিয়ে আসলেন। এসে বললেন এগুলো সৎকার মাল। আল্লাহ নবী এই মালগুলো নিলেন, নিজে একটা খেজুরও ভক্ষণ করলেন না, সব সাহাবাদের মাঝে ভাগ করে দিলেন। সালমান ফারসি প্রথম পরীক্ষায় পাস, সৎকার মাল খাবে না, পাদ্রী বলে দিয়েছে। এরপরে আরেকদিন আসলেন, তিনি এসে বললেন, খেজুর নিয়ে আসলেন, এসে বললেন এগুলো আপনার জন্য হাদিয়া। হাদিয়ার কথা বলতে আল্লাহ নবী সাথে সাথে ভক্ষণ করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও দিলেন। দ্বিতীয় পরীক্ষাও পাস। এখনো কিছু বলেন না সালমান ফারসি, কেন আসছেন, উদ্দেশ্য কিছু বলেন না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন। এসে আল্লাহ নবীর চতুর্দিক দিয়ে ঘুরতেছেন। উদ্দেশ্য হলো মহরে নবুয়ত দেখবেন। ওই যে পাদ্রী বলে দিয়েছে পিঠের মধ্যে নবুয়তের সিল মোহর আছে, একটা উবরি হুই হাড্ডি, ডিমের মতো, ঘুঘুর ডিমের মতো একটা হাড্ডি, যার মধ্যে লেখা ছিল মুহাম্মদ। সালমান ফারসি ওই মহরে নবুয়ত দেখার জন্য চতুর্দিকে শুধু ঘুরতে আছেন, কিছু বলেন না, শুধু ঘুরতেছেন। সালমান ফারসির এই ঘোরা দেখে আল্লাহ নবী বুঝে ফেললেন ও কি চায়, সালমান কেন আসছে, কি চায়। 2 দিন আসলো, একদিন সৎকার মাল, একদিন হাদিয়া, এখন আমার চতুর্দিকে ঘুরে। আল্লাহ নবী জানতে পারলেন জিবরাইল মারফত। আল্লাহ নবী আস্তে করে পিছন থেকে চাদরটাকে পিছনে ঠেলে দিলেন। সুবহানাল্লাহ। চাদরটা ঠেলে দিয়ে দেখিয়ে দিলেন মহরে নবুয়ত। সালমান, যেই সত্যের সন্ধানে তুমি সুদূর ইরানের সেই পারস্য থেকে বাবা মা সবকিছু ছেড়ে এসেছো, আমি সব জানি সালমান, আমি আসলে সেই সত্যের সন্ধানী নবী। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মহরে নবুয়ত দেখে সালমান ফারসি সাথে সাথে আল্লাহর নবীকে পাজা করে ধরলেন, ধরেই কেঁদে দিলেন সালমান ফারসি। কেঁদে কেঁদে সালমান ফারসি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না গো আল্লাহর নবী। যার জন্য আমি বাবা ছেড়েছি, মা ছেড়েছি, যার জন্য আমি আমার বাড়ি গাড়ি ঘর বাড়ি সব ছেড়েছি, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, বাবা মায়ের একমাত্র সন্তান, সব ছেড়েছি যার জন্য গো আল্লাহর নবী, আমি আর দেরি করতে চাই না। ও নবী, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে পড়ান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি ইসলাম গ্রহণ করলেন। ওরে মুসলমান, নিজের মনের কথা আল্লাহ নবীর কাছে ব্যক্ত করলেন, মনের এই তৃষ্ণা, তাওহীদের তৃষ্ণার কথা জানালেন। মুসলমান, আমি যা বলতে চাচ্ছিলাম, ইসলামের জন্য, ঈমানের জন্য সালমান ফারসি সব ছেড়েছেন।
বাবা ছেড়েছেন, মা ত্যাগ করেছেন, বাড়ি গাড়ি ত্যাগ করেছেন, মাতৃভূমি ত্যাগ করে তাওহীদের সন্ধানে ঈমানের জন্য সালমান ফার্সি সুদূর পারস্য থেকে মক্কায় এসেছেন। ওরে মুসলমান, ওরে মুসলমান, আমাদের যেমন কষ্ট করতে হয় নাই, আমাদের কষ্ট করতে হয় নাই, যার কারণে ঈমানের আমাদের কোনো মূল্য না, ঈমানের কোনো দাম নেই আমাদের কাছে, ঈমানের মর্যাদা আমরা দিতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে কি রত্ন ভান্ডার দিয়েছে! নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। শুধু আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানের রত্ন ভান্ডার আমাদেরকে দান করেছেন। ঈমানটা পেয়েছি, শুধুমাত্র এই ঈমানটাকে আমলের মাধ্যমে ধরে রাখতে হবে, এই ঈমানটাকে নিয়ে আমাদের কবরে যেতে হবে। মনে রাখবেন, ঈমানটা যদি আমাদের থেকে ছুটে যায় তাহলে আমাদের দুনিয়াও গেল বরবাদ, আখিরাতও বরবাদ। আর যদি কিছুই পেলাম না, ঈমানটা ধরে রাখতে পারি, তাহলে আমি আপনি সফল কাম। কারণ সফলতার স্কেল হলো এই চারটি কাজ। এই সূরা আসর আমি কিছু মাত্র আলোচনা করছিলাম। অতএব এই ঈমানটাকে ধরে রেখে আমাদেরকে কবর ঘরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর শক্ত প্রাচীরের মতো যত ঝড় আসুক, ঈমানের উপর অটল অবিচল থেকে পরকালের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।